সুপ্রিয় নবম দশম এবং 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য আজকে আমাদের পরিমিতি সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এমসিকিউ প্রশ্নের সমাধান। তো কথা না বাড়িয়ে মূল কাজে যায়। আমাদের এক নম্বর অঙ্কটা বলছি যে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গ মিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এই দ্বারা প্রকাশ করি। আমরা এত বলবো যাবো না বিস্তারিত, ডাইরেক্ট আমরা সূত্র বানাবো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলবো কি √3/4 × a²। তার ডাইরেক্ট আমরা লিখবো প্রশ্ন মতে, এক নম্বর প্রশ্ন লিখবো প্রশ্ন মতে √3/4 × a² সমান কত আছে আমাদের 25। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত এর মান বের করতে হবে। 25√3 আচ্ছা, যদি এটা এরকম হয় তাহলে এই √3 আর এই √3 আমরা কেটে দিলাম। তাহলে এখানে আমরা পাবো a² সমান 25 আর 4 গুণ করলে হয় 100 আর a সমান আমরা পাবো 100 এর উপর যদি আমরা রুট করি তাহলে আমরা 10 পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই বুঝতে পারছো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, ক্ষেত্রফল হবে স্কয়ার বর্গ একক, ক্ষেত্রফল হবে √3/4 × a² বর্গ একক। তাহলে যেহেতু ওখানে একটা ক্ষেত্রফল দিয়ে আছে তাহলে প্রশ্ন মতে আমরা ওটা লিখে নিচ্ছি। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেলাম 10 মিটার। বলছে দৈর্ঘ্য কত, যেহেতু মিটারে দিয়েছে তাহলে 10 মিটার, এটাই এই হলো 10 মিটার। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাদের বলছে, প্রশ্ন বলছে ঠিক একই রকম দ্বিতীয় প্রশ্নের সমাধান। এটা কুমিল্লা বোর্ডে 2020 সালে কোশ্চেন ছিল। দ্বিতীয় প্রশ্ন বলছে আমাদের একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত মিটার? একই অঙ্ক। এই অঙ্কটা আমার আসছে দিনাজপুর বোর্ডে আসছে 2020 সালে এবং যশোর বোর্ডে আসছে 2017 সালে। একই কোশ্চেন। তাহলে একইভাবে আমরা নির্ণয় করবো আমরা বাহুর দৈর্ঘ্য চাইছি। বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, যেহেতু আমরা এটা নৈবেদিক করতেছি, আমরা অল্প সময়ের মধ্যে সমাধান করবো। আমরা লিখিত করতে গেলে বিস্তারিত আমরা লিখতাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে, এখানে দিয়েছে সূত্র ডাইরেক্ট লিখবো প্রশ্ন মতে √3/4 × a² সমান আমাদের দিয়েছে এখানে 4√3 কত দিয়েছে 4√3। এখানে কার মান বের করবো বলছে, এটা বলছে আমাদের বাহু দৈর্ঘ্য একই অঙ্ক। তাহলে আমরা এই √3 আর এই 3 কাট করব। তাহলে a² সমান 4 দিয়ে এই 4 গুণ করে দিতে আমরা মনে করি, তাহলে এটি 16 হয়। তাহলে বা এ সমান 16 এর উপর গুণ করে দিতে আমরা তাহলে 4 হয়। একই অঙ্ক, একই অঙ্ক, একই নিয়ম, একই সূত্র। তাহলে আমার এখানে উত্তর কত আসলো? 4 আসলো। 4 এর উত্তর অপশন কোথায় আছে? এই যে গ। এটা আছে দিনাজপুর বোর্ডে 2020 সালে এবং যশোর বোর্ডে আসছে 2017 সালে। আবার 3 নম্বর অঙ্ক বলছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ওই একই অঙ্ক। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 × a²।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলছে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে 4√3 কত দিয়েছে আমাদের 4√3 দিয়েছে। তাহলে আমরা এটা থেকে মান নির্ণয় করব যদি এর মানটা আমরা এখানে বসে দিই √3/4 তাহলে এর মান দিতে হলো এখানে যদি এর মান হয় ত্রিভুজের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য দিয়েছে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল √3/4 ইনটু a স্কয়ার তার মানে √3/4 এটা এর মান এটা এর মান ওখানে কত দিয়েছে এর মান দিয়েছে কত √3 কত দিয়েছে √3 তারপর কত আছে স্কয়ার স্কয়ারের রুট কাটা দিলাম কত হলো 3√3 নিচে কত 4 তাহলে এর অপশন কোথায় খাওয়া মানে এই যে এইটা আর পরের অঙ্ক বলছে পরের অঙ্কটা কি বলছে আমাদের একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে 6√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত পরিসীমা কত তাহলে সূত্র হলো ডাইরেক্ট আমরা দেখবো প্রশ্ন মতে √3/4 ইনটু স্কয়ার সমান 6√3 6√3 তাহলে আমরা এই √3 আর এই √3 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের এখানে পাবো আমরা a স্কয়ার সমান 4 দিয়ে 6 গুণ করব 4 6 24 বা a স্কয়ার সমান 24 এর উপর গুণ করলে আমরা কত পাবো এটা আমি স্কয়ারটা গুণ করব 24 এর 2√6 তাহলে 2√6 আর এটা এরকম হবে 3 8 24 এটা এরকম করে যদি ভাঙাতে পারি 3 8 তাহলে 4 3 2 6 আর 2√6 এখন পরিসীমা বলছে পরিসীমা সমান আমরা এর মান পাইছি এখানে 3 গুণ 2 গুণ 6 আমরা এই মানটা আমরা এখানে ক্যালকুলেটরটা দাও চব্বিশ 483 14.6 আর আমাদের এটা উত্তর আসবে 14.6 পরেরটা আমরা বলছে 800 মিটার উচ্চতা কত পরের কথা বলছে আমাদের
ত্রিভুজের উচ্চতা √3/। সম্রাট ত্রিভুজের উচ্চতা সমান রাখা √3a/2, √3a/2। তাহলে আমরা মান বসে দিব। এখানে মান দিয়ে আছে বাহু দৈর্ঘ্য, মানে এর মানটা দিয়ে আছে, আর কত দিয়েছে 8 সেন্টিমিটার। √3 × 8 দিয়ে আছে। আর 2 দিয়ে আমরা ভাগ করব, 2 দিয়ে 8 ভাগ করলে 4 হয়। তাহলে 4 √3, এটার উত্তর হবে